হাই হ্যালো বন্ধুরা, শুভসমী লাইফস্টাইলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী, তাই জন্য আমরা যাচ্ছি চন্দননগরে ঠাকুর দেখতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব চন্দননগরে কি কি পুজো হয়েছে, কেমন প্যান্ডেল হয়েছে। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো, বেরোনো যাক। কোথায় যাচ্ছ তুমি? এই যে রেডি হয়ে গেছে সকাল সকাল, এই যে গাড়ি বের করবে, তো আমিও রেডি হয়ে গেছি। তো চলো বেরোই। এই যে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি নৈহাটি লঞ্চ ঘাটে, আর আস্তে না আস্তে লঞ্চটা ছেড়ে দেবে। দৌড়ে দৌড়ে উঠে পড়েছি লঞ্চে, আর এই যে লঞ্চের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। অবশেষে চলে এলো আমাদের সেই ডেস্টিনেশন। চলে এসেছি চন্দননগরে। আস্তে আস্তে রাস্তায় আরো দু তিনটে প্যান্ডেল দেখেছি, কিন্তু গাড়ি করে আসছে না, তো সেগুলোর ভিডিও করতে পারিনি। তো আমরা প্রথম প্যান্ডেলে চলে এসেছি, এটা দেখো প্যান্ডেলটা অসাধারণ করেছে, ভীষণই সুন্দর লাগছে দূর থেকে দেখতে। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে মাতৃ প্রতিমাটা দেখাই তোমাদের। লাইটিং এ আরো ভালো লাগতো, এগুলো সব লাইট জ্বলতো। আমার ফোনে তুলবে? এই যে চলে এসেছি আমরা পরের প্যান্ডেলে। এখানে প্রত্যেক বছর মা আর মেয়েদের নিয়েই প্যান্ডেল হয়, এবছর করেছে বাল্য বিবাহ থিম। তো দেখতেই পাচ্ছ ওভারঅল প্যান্ডেলটা ভীষণই সুন্দর লাগছে। হ্যাঁ, আর এই যে এইগুলো পুরো কাজটাই হচ্ছে সুতোর দেয়া কাজ। তো সুতো দিয়ে যে এত সুন্দরভাবে মুখগুলোকে ফুটিয়ে তুলেছে কি আর বলবো। দেখো এখানে যত রকমের মানে আমাদের মহিলারা রয়েছে, তাদের সমস্ত মুখ এখানে তুলে ধরা রয়েছে, এবং তাদের জন্মসাল মৃত্যুসাল সব কিছু দিয়ে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সুন্দর কাজ দিয়ে ফুটিয়ে তোলা। আর ভীষণই ভালো লাগছে মা জগদ্ধাত্রী মায়ের মুখ, পুরো যেন মনে হচ্ছে রানীমা বসে আছে, তাই না? তো ভীষণই ভালো লেগেছে। আর এটা হচ্ছে পরের প্যান্ডেল। এই প্যান্ডেলটাও অপূর্ব সুন্দর করেছে, সব একই রকম কাজ। আগেরটাও যেরকম সুতো দিয়ে মুখ ফুটিয়ে তোলা হয়েছিল, এটাও সেমভাবেই তৈরি করা হয়েছে। দূর থেকে যেন বোঝাই যাচ্ছে না, কিন্তু সামনে গিয়ে বোঝা যাবে যে এগুলো সুতো দিয়ে কাজ করে কি সুন্দরভাবে মুখ ফুটিয়ে তোলা হয়েছে। ওভারঅল এই প্যান্ডেলের ডেকোরেশনও ভীষণই ভালো। আর চন্দননগরে যে কটা প্যান্ডেল হয়েছে দেখলে যেন মনটা ব্যাস মুগ্ধ হয়ে যায়। যারা যারা মানে চন্দননগরে যাওনি, তারা একবার হলেও চন্দননগরে ঘুরে এসো। আর সামনের বছর যেও, এবছরে তো অনেকটাই লেট হয়ে গেছে, এবছর আর হবে না। সামনের বছর অবশ্যই কিন্তু চন্দননগর একবার হলেও সবাই যেও। আর ওখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, যে দেখলেই মন ভরেই যাবে। তো এই যে দেখো কি সুন্দর না ডেকোরেশন, তাই না? এখানে যে মানুষের এত সুন্দর ইউনিক চিন্তাধারা, যে ভীষণই ভালো লাগে, তাই না? আর এখানে জগদ্ধাত্রী মায়ের মুখটাও কত সুন্দর। এটা হচ্ছে হেলাপুকুরের প্যান্ডেল। তো আমরা যাচ্ছি হেলাপুকুরের প্যান্ডেলটা দেখতে। এখানে পরপর দুটো পুজো হয়, দুটো পুজোই মানে অসম্ভব সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে গেলে তো আরো আকর্ষণীয় কি আছে দেখি। তো বাইরে থেকেই তো মনে হচ্ছে হেভি সুন্দর হয়েছে প্যান্ডেলটা। দেখো জাস্ট দেখো, এখানে আসলে মানে প্যান্ডেলগুলো দেখলে জাস্ট মন ভরে যায়, মানে ভীষণই সুন্দর প্যান্ডেল। এই যে দেখো কাজগুলো কত সুন্দর, অপূর্ব সুন্দর কাজ। আর মায়ের মুখ তো ভীষণই সুন্দর। এই যে দেখো, আমি সামনে থেকে দেখাই। কথা বলবেন না, আজ মন করলে কোনো কথা বলা যাবে না, এটা অঞ্জলি। দেখো এই পুজোটা, এটা হচ্ছে হলিশানি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এই যে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। দেখো জগদ্ধাত্রীর মূর্তি করেছে, তো প্যান্ডেলটা অপূর্ব সুন্দর। মহানবমী পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, এখনো যারা পুষ্পাঞ্জলি দেন করেছে কাজটা, তারা পূজা মণ্ডপে চলে আসুন। তোমাদের দেখাই প্যান্ডেলটার ভেতরে যাওয়া যাক। হরিশালী সার্বজনীন জগৎ পুজো সমিতির পক্ষ থেকে পুরো কালচারটাই হচ্ছে বেত দিয়ে করেছে, বেতের তৈরি প্যান্ডেল। তো ভীষণই সুন্দর প্যান্ডেলটা, অপূর্ব সুন্দর কাজ। ভেতরের কাজগুলো দেখো। ঝাড়বাতিগুলো দেখো, প্রচণ্ড সুন্দর প্যান্ডেলটা, ওভারঅল কাজগুলো। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে ঠাকুরের মূর্তি দেখতে। তো ভেতরটা পুরো অন্ধকার।
এই যে দেখো মায়ের মূর্তি, কি সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা, ভীষণই ভালো। পুরো প্যান্ডেলটা হচ্ছে বেতের তৈরির কাজ। এটা হচ্ছে চন্দননগর স্টেশনের ওপারটার প্যান্ডেল, এটাও ভীষণ সুন্দর করেছে। এটা হচ্ছে অন্য কেউ একজন করে, যাই হোক নামটা বলতে পারলাম না, সরি, এখানে দেখছি না নামটা। তো এই যে ওভারঅল প্যান্ডেলটার কাজগুলো দেখো ভীষণ সুন্দর। তো চলো ভেতরে যাই, দেখি কীরকম করেছে। দেখো কাজগুলো হচ্ছে এই যে ফুচকা খাওয়ার যে বাটিগুলো হয় ওইগুলো দিয়ে কাজ করেছে, তো ভীষণই সুন্দর কাজগুলো, পাতা টাতা দিয়ে করা। এই যে এটা হচ্ছে ভেতরটা প্যান্ডেলে, এত সুন্দর কাজ আর এত সুন্দর প্যান্ডেল, কোনটা ছেড়ে কোনটা দেখবো, এই হচ্ছে ব্যাপার এখানে। তো এবার হচ্ছে মায়ের মূর্তিটা দেখি। এটা একটা কালী মন্দির, আর আমাদের যে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিটা হচ্ছে এই পাশটায়। চলো তোমাদের দেখাই। এই যে দেখো জগদ্ধাত্রী মূর্তি, খুবই সুন্দর লাগছে। দেখো মায়ের মুখটা, কি বলবো, যাই হোক যেইটুকুনি আনতে পেরেছি। এই প্যান্ডেলটা অশুভ সুন্দর। তো চলো ভেতরে যাই। এটা হচ্ছে একদম চন্দননগরের স্টেশনের সামনে বাজার আছে, তো বাজারের মধ্যে প্যান্ডেল। এই প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে। আমি ভাবছিলাম হয়তো মানে বাইরে থেকে দেখে চলে যাবো, বাট ইচ্ছা করলো না, মনে হলো বাইরে ভেতর দিয়ে ঢুকি। ভেতরে প্যান্ডেলটা তো অপূর্ব সুন্দর। এই যে দেখো কাজগুলো, দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছে। তো বর বললো চলো ভেতরটা দেখেই আসি। তো ভীষণই সুন্দর কাজ, কি আর বলবো। এখানে প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর করে, আর প্যান্ডেলগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। তো চলো মায়ের মূর্তিটা দেখাই। মায়ের মূর্তিটাও অপূর্ব সুন্দর, আর বড় প্যান্ডেলের ভেতরটা নীলচে করেছে, সাদার ওপর নিচে জাস্ট ফুটছে। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে জাস্ট। আর এই যে এটা হচ্ছে ওভারঅল বাইরেটা, আর এইটা উপরেটা ভীষণই সুন্দর করেছে প্যান্ডেল। এই যে এবার আমরা চলে এসেছি ব্রাহ্মণপাড়া জগদ্ধাত্রী সমিতি পূজা কমিটি। তো এখানে প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ইট বালি সিমেন্টে কি করেছে, এটা কি কোনো বাড়ি না, তারপর দেখলাম প্যান্ডেল। তো চলো দেখাই তোমাদের প্যান্ডেলটা। প্যান্ডেলটা অপূর্ব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ। চলো আমরা এবার ভেতরে যাই, ভেতরটা কিরকম করেছে দেখি। অপূর্ব কাজ করেছে এই প্যান্ডেলটার মধ্যে, ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি। এই যে দেখো জাস্ট কাজগুলো অপূর্ব। যতটুকু কভার করতে পারছি তো সেইটুকুনি কভার করার চেষ্টা করছি প্যান্ডেলটা। ওভারঅল প্যান্ডেলটা ভীষণই সুন্দর, কি বলবো। এই যে দেখো সামনে, এই যে দেখতেই পাচ্ছ, যুদ্ধ করে করবি কি তা বল। আচ্ছা যাই হোক ভীষণই সুন্দর প্যান্ডেলটা। এটা হচ্ছে সামনে একটা মূর্তি, বিশালাক্ষী মাতার মন্দির, আর এটা হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মায়ের মূর্তি। এই যে দেখো প্যান্ডেলটা ভীষণই সুন্দর। এই যে মায়ের মুখটা দেখতেই পাচ্ছ, মায়ের মুখটাও তো অপূর্ব সুন্দর, কোনো কথা হবে না। এই যে এবার আমরা চলে এসেছি একদম চন্দননগর স্টেশনের সামনেই একটা প্যান্ডেল করেছে বুদ্ধর। তো চলো আমরা দেখি প্যান্ডেলটা কিরকম হয়েছে। এই যে দেখো ওভারঅল প্যান্ডেলটার কাজগুলো বেশ সুন্দর। এখন দেখছি বেশিরভাগই সব জায়গায় কাঠপুতলির প্যান্ডেল করছে, তো এটাও কাঠপুতলি তৈরি প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। ওভারঅল বাইরে থেকে তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তো চন্দননগরে আসলে প্রত্যেকটা প্যান্ডেলই যেরকম সুন্দর সেরকম মাতৃ প্রতিমাও ভীষণই সুন্দর হয়। তো কি বলবো, প্রথমেই দেখা যাচ্ছে বুদ্ধকে, কি সুন্দর লাগছে তাই না। ওভারঅল প্যান্ডেলের ডেকোরেশনটা জাস্ট অপূর্ব সুন্দর। আর চলো ভেতরে যাই, আর ভেতরে মায়ের মুখটা জাস্ট অপূর্ব, তাই না। এবার আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেল, আপনজন নাম, আপনজন ক্লাবের প্যান্ডেল। তো এখানকার প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছে। তো চলো তোমাদের দেখাই প্যান্ডেলটা। ওভারঅল দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে তাই না। এখানে এত সুন্দর নিখুঁত কাজ দিয়ে তৈরি প্যান্ডেল, জাস্ট দেখে যেন মনটা মুগ্ধ হয়ে গেল, যেন অনেকক্ষণ ধরে দেখে আছি। ওপরে দেখো পুরো যেন চাষ করছে তাই না, কি ভালো লাগছে দেখে। আর এগুলো হচ্ছে বিল্ডিং, দেখে মনে হচ্ছে এগুলো বিল্ডিং, কিন্তু সামনে থেকে দেখে কি ভালো লাগছে। আর এটা হচ্ছে মায়ের মুখ। পুরো প্যান্ডেলটা গাছপাতা দিয়ে করেছে, ভীষণই সুন্দর করেছে প্যান্ডেলটা,
দেখো গাছপাতা দিয়ে করেছে, মানে এখানে সব চিন্তাধারাগুলো ভীষণ ইউনিক ইউনিক, এটাই ভীষণ ভাল লাগে। চারদিকে পুরো গাছপাতা, সবুজে সবুজ। এই যে দেখতেই পাচ্ছ দূর থেকে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। তো ওভারঅল প্যান্ডেলের কাজ আর ডেকোরেশন তো অপূর্ব সুন্দর, কোনো কথাই হবে না। দেখো পুরো কাজটা অপূর্ব সুন্দর, সবুজের ওপর তো সব গাছপালা দিয়ে তৈরি প্যান্ডেলটা। ওভারঅল কাজগুলো ভীষণই সুন্দর করেছে। এই যে দেখো আদিবাসীদের সব কিছু করেছে, না আদিবাসী না, এটা গাছের, সরি গো মিস্টেক। তো এটা হচ্ছে যে গাছের যে প্রাণগুলো আছে বা সেটা দিয়েই করা তৈরি প্যান্ডেলটা। ওভারঅল প্যান্ডেলটা ভীষণই সুন্দর। এবার ভেতরটা তো পুরো অন্ধকার, তো যেইটুকুনি আসছে সেইটুকুনি দেখা যায় যে পাখি ঠাকি গাছের মধ্যে। আর এই যে মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীনে। তো বাগবাজার সার্বজনীনের আমি দেখাবো প্যান্ডেলটা, তো চলো দেখতে। এই যে এটা হচ্ছে বাগবাজার সার্বজনীনের প্যান্ডেল। তো চলো ভেতরে যাই, প্রতিমাটা দেখাই তোমাদের কেমন হয়েছে। ওভারঅল কাজগুলো খুবই সুন্দর। যদি চন্দননগরে এসে বাগবাজারের প্যান্ডেল নাই দেখলাম তাহলে আর কিছুই দেখলাম না মনে হয়। এই যে এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে মাতৃ প্রতিমা। এই যে আমরা এখানে চলে এসেছি হচ্ছে বড় বাজার, চন্দননগরে বড় বাজার আছে এখানে, বাগবাজার আর বড় বাজার এখানেই সবচেয়ে বড় বড় পুজোগুলো হয়। তো এবার আমরা যাবো হচ্ছে বড় বাজারে। তো চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই। দেখো দেখো কি সুন্দর করেছে। তো চলো আমরা ভেতরের দিকে যাই, কিরকম করেছে দেখি। ওভারঅল প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর বাইরে থেকে যতদূর দেখা যাচ্ছে। তো চলো জলদি জলদি যাই ভেতরে, দেখতে ইচ্ছা করছে। এই যে দেখো বাইরে দাঁড়িয়ে আর কতক্ষণ দেখবো, জাস্ট অসাধারণ অসাধারণ কাজগুলো, জাস্ট অসাধারণ, কি বলবো। এই যে দেখো কাজগুলো কিসের করেছে বোঝা যাচ্ছে না, কিন্তু ওভারঅল কাজগুলো আচ্ছা মশারি নেটের ওপর কিছু দিয়ে একটা কাজ করেছে, কিন্তু ওভারঅল কাজগুলো অসম্ভব সুন্দর। এই যে দেখো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের প্যান্ডেলটা। তো যারা যারা মানে চন্দননগরে আসেনি তারা অবশ্যই একবার হলেও এসো। এখানে প্যান্ডেল দেখলে মুখ ভরে, মানে মনটা জাস্ট ভরে যায়, কলকাতাও যেতে লাগে না। তো এখানকার প্যান্ডেলগুলো অপূর্ব সুন্দর হয়, অপূর্ব সুন্দর। এই যে দেখো মাতৃ প্রতিমাটাও অপূর্ব সুন্দর হয়েছে। এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল। এখানের থিমটা হচ্ছে ভীষণই সুন্দর করেছে। আমরা যে খাবার অপচয় করি সেটা নিয়ে থিমটা। তো এই থিমটা আমার মানে পার্সোনালি ভীষণই ভালো লেগেছে। অনেক মানুষেরাই আছে খাবার অপচয় করে, কিন্তু এই থিমের প্যান্ডেলের দ্বারা সেটা বোঝানো হয়েছে যে খাবার অপচয় করা একদমই উচিত না। তো এই প্যান্ডেলটা আমার ভীষণই ভালো লেগেছে পার্সোনালি। এখানে আগের বছর একটা প্যান্ডেল করেছিল, ওই প্যান্ডেলটাও ভীষণই সুন্দর হয়েছিল। প্রত্যেক বছর এখানে ভালো ভালো থিম করে। দেখতে পাচ্ছ ওপরে সব থালাতে মুখ দেখা যাচ্ছে সবার। তো চলো ভেতরের দিকে যাই। ভেতরের দিকে দেখতে দেখতে চলে গেছিলাম একটু সামনের দিকে। সামনে গিয়ে দেখা যাচ্ছে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, আমরা যে খাবার অপচয় করি সেগুলো প্লেটের মাধ্যমে তুলে ধরেছে। এই যে দেখো ভীষণই সুন্দর লাগছে দেখতে জিনিসটা, তাই না? একটা অন্যরকমই একটা অনুভূতি, মানে প্যান্ডেলের মাধ্যমে যে এটা তুলে ধরেছে কি ভালোই না লাগছে। যে মানে এই যে ইউনিক চিন্তাধারা চন্দননগরে, এইগুলো ভীষণই ভালো লাগে, ইউনিক চিন্তাধারা। তো ভীষণই ভালো। তো এবার আমরা ভেতরের দিকে যাব। ভেতরের কারুকাজ নিয়ে তো কোনো কথাই হবে না, ভেতরের কারুকাজ তো আরোই সুন্দর, দেখলে জাস্ট মনটা প্রায় মুগ্ধ হয়ে যাবে। আর কি বলবো, তা যারা যারা যাওনি তারা একবার হলে চন্দননগরের প্যান্ডেল অবশ্যই দেখো। এই যে এবার আমরা চলে এসেছি হালদারপাড়া সার্বজনীনে বুড়িমা প্যান্ডেল দেখতে। তো এখানে করেছে জুরাসিক পার্ক। তো আমরা হাঁটছি, চলো যাওয়া যাক প্যান্ডেলের মধ্যে। এই যে আমরা চলে এসেছি হালদারপাড়া সার্বজনীনে। সর্বমঙ্গলমঙ্গলায় নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে।
একটা ভিডিও প্যান্ডেল করলাম পুরো পুকুরটা জুড়ে, হেভি সিন ভালো করে করো। পুজো মণ্ডপে এসে নিয়ে যান, আপনারা যারা পূজা দিয়ে গেছেন পূজার প্রসাদ মণ্ডপ থেকে নিয়ে যান। এই যে এবার আমরা চলে এসেছি রথের স্মারক দেখার জন্য চন্দননগরে। তো প্যান্ডেলটা তো সুন্দর করেছে, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অত্যাধিক সুন্দর। তো আমরা যাই আস্তে আস্তে ভেতরের দিকে। দেখতেই পাচ্ছ ওভারঅল কাজগুলো ভীষণই সুন্দর, বাইরে থেকেই দেখে কতটা ভালো লাগছে। না জানি ভেতরে কি কাজ করেছে, তাই না? মনে হচ্ছে তো। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে বাইরে, আর আমরা এবার যাব ভেতরের দিকে। ভেতরে ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছি কত প্রহরী। এটা যেন রাজমহলের আদলে তৈরি প্যান্ডেলটা। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি ভিড় ঠেলে। আর যেহেতু আমরা নবমীর দিনে গেছিলাম, প্রচুর মানুষের ভিড় ছিল সেদিনকে। এবার আমরা চলে এসেছি পরের প্যান্ডেল দেখতে। দেখো এই প্যান্ডেলটা পুরোটা পাখির বাসার আদলে তৈরি। তো ভীষণই সুন্দর লাগছে। আমাদের যে পাখির ছোট ছোট বাসাগুলো হয় সেগুলো দিয়ে তৈরি করেছে। কি অপূর্ব ইউনিক চিন্তাধারা, তাই না? তো ঠাকুরের প্রতিমাটাও ভীষণই সুন্দর। দেখো চলে এসেছি আমরা মানকুণ্ডুতে। যে মানকুণ্ডুর প্যান্ডেল দেখো, অপূর্ব সুন্দর করেছে প্যান্ডেলটা। এই যে এটা হচ্ছে বাইরের প্যান্ডেলটা, এবার ভেতরে যাওয়া যাক, চলো দেখতে থাকো। এই যে গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে দেখতে। দেখো কত মানুষের ভিড়। আর আমরা যেহেতু নবমীর দিন গেছিলাম সেই জন্য ভিড়টা একটু বেশিই ছিল। প্রত্যেক বছর আমরা পঞ্চমী বা ষষ্ঠীর দিন যাই, কিন্তু এবছরে ছুটি ছাটার হয়নি বলে আমরা নবমীর দিন গেছিলাম। তো ওভারঅল আজকের দিনে ভীষণই ভিড় ছিল, আর চারিদিক নো এন্ট্রি হয়ে গেছিলো। কিন্তু তার হলেও চন্দননগরে প্রত্যেকটা প্যান্ডেল তো দেখতেই হবে, তাই জন্য ছোট ছোট রাস্তা হলেও এদিক ওদিক গলি দিয়ে আমরা ঠিক প্যান্ডেলে পৌঁছে গেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে মানকুণ্ডুর পরের প্যান্ডেল। মানকুণ্ডু স্টেশন রোডে যে কটা পুজো হয় প্রত্যেকটাই জাস্ট অসাম পুজো। একদম যারা যারা যেতে চাইছো চন্দননগর বা মানকুণ্ডুতে, একদম সবাই মানকুণ্ডু স্টেশনে নামবে। নেমেই যে স্টেশন রোডটা আছে ওখানে পরপর 3-4টে প্যান্ডেল হয়। 4টে প্যান্ডেলই জাস্ট অসাধারণ। এই 4টে দেখে নিলেই যেন মনে হয় অনেক কিছু দেখে নিয়েছি। দেখো এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ। দূর থেকে দেখে কি মনে হচ্ছে প্যান্ডেলটা? এটা কিন্তু জাহাজ। কিন্তু আমিও কিন্তু প্রথমে বোকা হয়ে গেছিলাম, কি প্যান্ডেলটা এটা, কিন্তু পরে ভালো করে দেখলাম এটা হচ্ছে জাহাজ। আর এইটা হচ্ছে চারিদিকে সমুদ্র। সমুদ্রটা দেখো মাছের জাল দিয়ে করেছে। আর চারিদিকে যে কাজগুলো আছে সেগুলো হলো সাইকেলের চাকা, গাড়ির যে টায়ার, ওগুলো দিয়ে তিমি মাছের মতো বানিয়েছে। আর ঠাকুরের প্রতিমা তো জাস্ট অপূর্ব। এই যে দেখো প্যান্ডেলটা। আমাদের যেহেতু রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, চারিদিক নো এন্ট্রি হয়ে গেছিলো, সেই জন্য পুলিশ একটা রাস্তা দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আমরা ভাবলাম কোথায় যাব। তারপরে দেখি ঘুরতে ঘুরতে একটা প্যান্ডেলে চলে এসেছি। সেই প্যান্ডেলটা নাকি সেরা সেরা। ও বাবা, ভেতরে ঢুকে দেখি সত্যিই তো সেরা। তো দেখো এই প্যান্ডেলেও কতটা ভেতরে, মানে একদম রাস্তার অনেকটা গলির ভেতরে। অনেক কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো প্যান্ডেল হয়েছে, কিন্তু এই প্যান্ডেলটা যারা যায়নি তারা অনেক মিস করে গেছে। ওভারঅল প্যান্ডেলের কারুকার্য কী সুন্দর। আর সন্ধেবেলা দেখো, আমরা অলরেডি সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য লাইটও জ্বলে গেছে। তো ওভারঅল দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে। তো এটা হচ্ছে তারপরের প্যান্ডেল। দেখো পালকি দেওয়া প্যান্ডেল, কথাকলি। এটা হলো যে আমাদের যে কথাকলির মুখোশ টুকোশগুলো আছে সেগুলো দিয়ে তৈরি প্যান্ডেল। এই প্যান্ডেলটা অপূর্ব সুন্দর। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটা প্যান্ডেলই তো অপূর্ব, তাই না? এখানে যারা যারা দেখবে ব্লগটা তারা বুঝতেই পারবে কোনটা ছেড়ে কোনটা বলবো। প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর, তাই না? যে কটা আমরা দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলই জাস্ট অসাধারণ। এই যে এটা হলো দৈবক পাড়ার প্যান্ডেল। এটা আমরা বাড়ি আসার পথে দেখেছি এই প্যান্ডেলগুলো। আসলে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তো যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলো সেখানে দেখলো একের পর একটা ভালো ভালো প্যান্ডেল। তো সব কটা প্যান্ডেলই আমরা দেখে নিয়েছিলাম। আর এখানে দেখো কি ভিড়, কারণ কি তখন তো একটু সন্ধে হয়ে গেছিলো, তাই সবাই বেরিয়ে পড়েছিল আলোকসজ্জা দেখার জন্য। আর চন্দননগর মানেই তো আলোর শহর, তাই না? তো সবাই তো আলোকসজ্জা দেখতে অবশ্যই সন্ধেবেলাই যেতে হয়, কিন্তু আমরা যেহেতু যেতে পারিনি তাই জন্য সকালবেলায় গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পারলে একটু শেয়ারও করো। আর যারা যারা নতুন বন্ধুরা দেখবে সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো নেক্সট ব্লগ আসছে অনেক সুন্দর সুন্দর নিয়ে। আর এই যে প্যান্ডেলগুলো যারা যারা দেখেছিলে তারাও কমেন্ট করো। আর এগুলো ছাড়া যদি অন্যান্য প্যান্ডেল অন্য জায়গায় কেউ দেখে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। পরের বছর সেই প্যান্ডেলগুলো আমরাও দেখার চেষ্টা করব। তো হ্যাঁ, সবাইকে জানাই বাই।